ভাতের মাঞ্চুরিয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাতের মাঞ্চুরিয়ান রেসিপি। এই রেসিপিটা খেতে অসাধারণ বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ভাতের মাঞ্চুরিয়ান। তো দেখুন, ভাতের মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ভাত। আর ভাতটা কিন্তু প্রথমে গরম ছিল, আর আমি বাটিতে রেখে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর আপনারাও ভাতটা কিন্তু ঠান্ডা করে নেবেন। আর এখানে দেখুন একটা বড় সাইজের পাত্র নিয়েছি, আর ওই যে 1 বাটি ভাত নিয়েছিলাম, ওই 1 বাটি ভাত এখন ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি কিছু উপকরণ অ্যাড করব। একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, আর সেই পেঁয়াজ কুচোটাও আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কা। তো আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর 1/2 চামচের থেকে একটু বেশি দিলাম ধনিয়া গুঁড়ো। আর সবার শেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো চালের গুঁড়ো। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আর একটু ইয়ামি বানানোর জন্য দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর ধরে রাখুন 3 চামচ মতো আমি দিয়েছি টমেটো কেচাপ। এবার সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে এটা যখন মাখবো কোনো রকম জল ব্যবহার করবেন না বন্ধুরা, অবশ্যই এইভাবে শুকনো উপকরণগুলো দিয়ে ভাতের মধ্যে মাখিয়ে নেবেন। একদম হাতের সাহায্যে চটকে চটকে মাখবেন, যেভাবে আমি মেখে নিচ্ছি। আর জল দিলে রেসিপিটা একদম ভালো হবে না, তখন কিন্তু মাঞ্চুরিয়ানগুলোও ভেঙে যেতে পারে। আর এইভাবে শুকনো অবস্থাতে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন দেখুন মাখানোটা মোটামুটি আমার হয়ে গিয়েছে। একদম সুন্দর একটা দেখুন ডোয়ের আকার তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর হাতটা ভালো করে ধুয়ে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। তেলটা অবশ্যই দেবেন বন্ধুরা। আর তেলটা দিয়ে আবারও ভালো করে আমি ডোটাকে মেখে নিচ্ছি। একবার এইভাবে ভাতের মাঞ্চুরিয়ান খেয়ে দেখুন, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আর আপনারা যদি চান এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। ওই ধরে রাখুন গাজর, ক্যাপসিকাম এগুলো দিতেই পারেন। তো আমি এখানে কোনো রকম সবজি ছাড়াই বানিয়েছি ভাতের মাঞ্চুরিয়ান। আপনারা চাইলে এখানে সবজিটাও অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন এবারে আমি হাতটা ধুয়ে এসেছি, আর একটু হাতে তেল বুলিয়ে নিলাম। এবারে আমি ছোট্ট ছোট্ট করে ওই ডো থেকে একটু করে লেচি কেটে নিচ্ছি, দিয়ে হাতের মধ্যে গোল গোল সাইজের করে পাক দিয়ে আমি মাঞ্চুরিয়ানগুলো বানিয়ে নেব। তো আপনারাও এইভাবেই গোল গোল করেও বানাতে পারেন, বা যদি চান একটু চ্যাপ্টাভাবে সেভাবেও বানাতে পারেন। আর এভাবে গোল করে বানিয়ে হাতের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিলে দেখুন ছোট্ট ছোট্ট সাইজের মাঞ্চুরিয়ানগুলো তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে যদি আপনারা সবজিটাও অ্যাড করেন, তাহলে এতে করে কি হবে, বাচ্চারা যারা অনেকে সবজি পছন্দ করে না তাদের সবজিটাও খাওয়া হবে, আর কালারফুলও হবে। তো আমি কোনো রকম সবজি ছাড়াই আজকে বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই পছন্দের কিছু সবজি থাকলে এর মধ্যে অ্যাড করে দেবেন। খেতে কিন্তু স্বাদের একটুও পরিবর্তন হবে না, খেতে খুবই ভালো লাগবে। আর ছোট বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে বানানো হয়েছে। তো এইভাবে দেখুন হাতের মধ্যে পাক দিয়ে দিয়ে আমি মাঞ্চুরিয়ানগুলো বানিয়ে নিচ্ছি। খুব একটা বড় বড় করবেন না, এগুলোকে এইভাবে ছোট ছোট করেই হাতের মধ্যে পাক দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবকটাই পাক দেওয়া হয়েছে। তো এখানে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। আর গ্যাসের উপর একটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিক কড়াই। তো আপনারা যে কোনো এমনি কড়াইও বসাতে পারেন। আর ওই কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আর জলটা একটু গরম হতে থাক। আর এখন আমি একটা ঝাঁঝরি নিয়েছি, আর ওই ঝাঁঝরির মধ্যে দেখুন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমি এখন মাঞ্চুরিয়ানটাকে ভাপিয়ে নেব। তো আপনারা চাইলে অবশ্যই এটাকে একটু তেলের মধ্যেও ফ্রাই করে নিতে পারেন। তবে কি জানেন তো বন্ধুরা, এটা ভাপিয়ে নিলেই আমার মনে হয় খুব ভালো হবে। কারণ ভাপিয়ে নিলে এতে তেলটাও খুব কম লাগবে। ফ্রাই করতে হলে এমনিতেই তেল লাগবে, তেল মশলা যুক্ত হবে। আর যদি এটা ভাপিয়ে নেয় একটু কম তেল মশলাতে হেলদি খাবার হবে। তার জন্যে আমি এখানে ভাপিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে ঝাঁঝরির মধ্যে সব কটা মাঞ্চুরিয়ান আমি দিয়ে দিচ্ছি।
এখন দেখুন সব কটা আমার দেয়া হয়ে গিয়েছে, আর একটু হাতের সাহায্যে সরিয়ে সরিয়ে দিচ্ছি, কারণ ফাঁকা ফাঁকা থাকবে। এটা যখন ভাপানো হয়ে যাবে একটু ফুলে বড় হয়ে যাবে। আর এটা এখন দেখুন জলটা ফুটতে শুরু করেছে, ওই জলের মধ্যে আমি এখন ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটু সবগুলোই ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, কারণ এটা ফুললে বেড়ে যাবে, তো একটার গায়ে একটা লেগে যেতে পারে। এখন আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি, দেখুন কতটা ফুলে গিয়েছে, আর একটু বড় বড় হয়ে গিয়েছে। আর হাতের সাহায্যে দেখে নিচ্ছি একটুও কিন্তু জড়িয়ে যাচ্ছে না। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন মাঞ্চুরিয়ানগুলো কতটা সফট হয়েছে, দেখুন এভাবে স্পঞ্জি হয়েছে। হাতের মধ্যে টিপ দিলে দেখুন কিভাবে স্পঞ্জি হয়েছে, এই রকম স্পঞ্জি হয়ে যাবে। আর এটা ফ্রাই করলে একটু শক্ত হয়ে যাবে, তার জন্যে আমার মনে হয় যে এইভাবে ভাপিয়ে নিলেই মাঞ্চুরিয়ানগুলো খেতে ভালো লাগবে। এবার আপনাদের পছন্দ, আপনারা যেভাবে বানাবেন। তো এখানে দেখুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ রসুনের কুচো। ওই ধরে রাখুন 3 থেকে 4টে পরিমাণ রসুন আমি কুচো করে রেখেছিলাম, সেই রসুন কুচোটাও দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালো করে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে রসুনটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি কিন্তু রসুনটা ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কি 3টে মতো আমি টমেটো এখানে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি টমেটো কেচাপ থাকে তাহলে তো কোনো কথাই নয়, সেই টমেটো কেচাপ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা একটু কালার হওয়ার জন্য দিয়েছি। এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। আর যদি আপনারা এখানে টমেটো কেচাপ দেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর এখানে দেখুন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেছি। আর এই পর্যায়ে দেখুন কষানোটা মোটামুটি হয়ে এসেছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও মোটামুটি চলে গিয়েছে। এবারে আমি যে মাঞ্চুরিয়ানগুলো ভাপিয়ে রেখেছিলাম, এবারে সব কটা মাঞ্চুরিয়ান এখন ওই টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে, তাহলে এই সম্পূর্ণ মশলাটা ওই মাঞ্চুরিয়ানের ভেতরে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। ভাতের মাঞ্চুরিয়ান খেতে কিন্তু দারুণ বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। তারপর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে কেমন হয়েছে খেতে। তো দেখুন বন্ধুরা, একটু টমেটো কেচাপের মধ্যেই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তিল। এই সাদা তিল ধরে রাখুন একটা বড় চামচের 1 চামচ নিয়েছি। এই সাদা তিলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচোও দিতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা কুচোটা ছিল না, তার জন্য আমি শুধুমাত্র সাদা তিলটাই দিয়েছি। আর আপনারা চাইলে অবশ্যই ধনে পাতাটা দিবেন, এতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এখন দেখুন আমার ভাতের মাঞ্চুরিয়ান রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখুন কত সুন্দর হয়েছে, কত কালারফুল হয়েছে, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে, আর খেতেও তেমনি অসাধারণ। তো কার কার আমার এই ভাতের মাঞ্চুরিয়ান রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো আসি।